আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি মূলত ক্যাডেট কলেজের নিয়োগ পরীক্ষা সম্পর্কে, অর্থাৎ পরীক্ষার প্রশ্ন কীরকম হবে, পরীক্ষার ধরন কীরকম হবে, পরীক্ষা কতটি ধাপে অনুষ্ঠিত হবে, কোন পদের পরীক্ষা কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে, এই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো আপনারা যারা ক্যাডেট কলেজের আবেদন ফর্ম আমার মাধ্যমে পূরণ করতে চান এবং লিখিত এবং ভাইভা পরীক্ষার আপডেট সাজেশনের প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি মূলত গত বছরের পরীক্ষার আলোকে আপনাদেরকে ধারণা দিচ্ছি, অর্থাৎ গত বছর যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগের পরীক্ষা কীভাবে হয়েছিল সেই অনুযায়ী আপনাদেরকে মূলত ধারণা দেব। তো এখানে মূলত অনেকগুলো পদ আছে, অর্থাৎ 1 থেকে টোটাল 31টা পদ আছে। তো সার্কুলারে কিন্তু বলা আছে যে কোন পদের পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে। তো আমরা মূলত এই বিষয়টা একটু সার্কুলার থেকে দেখবো। আপনারা এখানে দেখতেছেন যে 12 নম্বরে লেখা আছে 2রা মে 2026 সকাল 10টায় মূলত আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনাদের মূলত প্রথমে যে ধাপ হবে পরীক্ষার ধাপ, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 2রা মে 2026 সকাল 10টায়। এবং কোন পদের পরীক্ষা কোথায় হবে, অর্থাৎ এখানে অনেকগুলো পদ আছে, যেমন 1 থেকে 18 নং পদের পরীক্ষা হবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ফৌজদারহাট চট্টগ্রাম। এবং 19 থেকে 31 নম্বর যে পদগুলো আছে এই পদগুলোর পরীক্ষা হবে পাবনা ক্যাডেট কলেজ, পাবনা। অর্থাৎ পরীক্ষার কেন্দ্র কিন্তু তারা বলে দিয়েছে, কত তারিখ পরীক্ষা হবে তাও কিন্তু বলে দিয়েছে। সুতরাং আপনাদের মূলত যে কোনো একটা পদে আবেদন করতে হবে, একাধিক পদে কিন্তু আবেদন করলে হবে না, কারণ পরীক্ষা একদিন একই সময় 2টা ক্যাডেট কলেজে অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে যারা 1 থেকে 18 নম্বর পদে আবেদন করবেন তাদের পরীক্ষা হবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। এবং যারা 19 থেকে 31 নম্বর পদে আবেদন করবেন তাদের পরীক্ষা হবে পাবনা ক্যাডেট কলেজ। তো আপনাদের প্রথম দিন লিখিত পরীক্ষা হবে। তো যারা মূলত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, অর্থাৎ লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন, ওই দিন সন্ধ্যায় মূলত আপনাদের পরীক্ষার ফলাফলটা দিয়ে দেবে ক্যাডেট কলেজের ওয়েবসাইটে, বা ক্যাডেট কলেজের যে নোটিশ বোর্ড আছে সেখানে মূলত পরীক্ষার ফলাফলটা দিয়ে দেবে। এর পরের দিন মূলত আপনাদের ভাইভা এবং প্র্যাকটিক্যাল এবং মেডিকেল, অর্থাৎ 3টা পরীক্ষা হবে। প্রথম দিন শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তাদেরকে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন, অর্থাৎ সেটা কিন্তু বলে দেবে আপনাদের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরেই বলে দেবে যে ভাইভা প্র্যাকটিক্যাল মেডিকেল কবে হবে। তো সেক্ষেত্রে যারা পাশ করবেন পরের দিন বা 2 দিন পরে মূলত আপনাদের প্রথমে হবে প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পরে হবে আপনাদের মেডিকেল, এবং এরপরে হবে মূলত আপনাদের ভাইভা। মেডিকেলে মূলত স্বাভাবিক যে বিষয়গুলো, ওজন, উচ্চতা, চোখের দৃষ্টিশক্তি, এগুলো মূলত চেক করা হবে এবং নাক, কান, চোখ এগুলো দেখা হবে। 4টা ধাপে মূলত আপনাদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা, ভাইভা, প্র্যাকটিক্যাল এবং আপনাদের মেডিকেল। টোটাল এই 4টা ধাপে আপনাদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নিয়োগ পরীক্ষার কেন্দ্র কিন্তু এখানে বলা আছে। এবং পাশাপাশি পরীক্ষার কিছুদিন আগে ওয়েবসাইটে মূলত প্রার্থীদের নামের তালিকা দেওয়া হবে, অর্থাৎ কোন পদে কতজন প্রার্থী আবেদন করেছেন, কার কার আবেদন তারা গ্রহণ করেছে সেটার একটা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে বা কোনোভাবে আপনাদেরকে অ্যাডমিট কার্ড তারা দেবে কিনা। না, আপনাদের মূলত তারা কোনোভাবে অ্যাডমিট কার্ড প্রেরণ করবে না, তবে আপনাদের নামের তালিকা কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো সেটা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে পরীক্ষার পদ্ধতি, অর্থাৎ পরীক্ষা কীরকম হবে। আপনাদের মূলত লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ আপনাদের মূলত এমসিকিউ পরীক্ষা হবে না, সরাসরি লিখিত আকারে পরীক্ষা হবে। আপনাদের মূলত খাতায় উত্তরগুলো লিখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্যাডেট কলেজে নিয়োগ পরীক্ষার ধরন সম্পর্কে। এরপর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।